ভিডিওটি অনেক বড় এবং এখানে 3টি পদ্ধতিতে বাস সহ যে কোনো যানবাহনের জন্য চেয়ার বানিয়ে দেখানো হয়েছে। অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার, অথবা যার যে পদ্ধতিটি ভালো লাগে সেটা গ্রহণ করবেন। চলুন তাহলে শুরু করি। এই কাগজটিকে বক্সবোর্ড বা বক্স বানানোর কাগজ বলা যায়। আমি এই টাইপের কাগজ দিয়েই সচরাচর মিনিয়েচার বানিয়ে থাকি, তবে এই পর্বে কার্ডবোর্ড বক্সের কাগজ দিয়েও চেয়ার বানানোর পদ্ধতি দেখানো হয়েছে। তো এখন বক্সটিকে কেটে কুটে নির্দিষ্ট মাপে নিয়ে আসলাম। এখন আপনার বাহনের সাইজ মতন মাপ নিয়ে এইভাবে দাগ কাটুন, তারপর একটি পিসকে এইভাবে ধরে দাগ দিন। এখন প্রথম ধাপটিতে এইভাবে ভাঁজ দিন। এবার এই দেখানো অংশ থেকে কেচি দিয়ে কেটে আলাদা আলাদা পিস বানিয়ে ফেলুন। এখন দ্বিতীয় ধাপে ভাঁজ হবে। ছবিটি ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন এই পর্যায়ে কোন দুই পাশ ভাঁজ করেছি। এবার কেচি দিয়ে এই দুইটি অংশ কাটুন, তারপর প্রথমটার মতন করে বাকি সবগুলো কেটে ফেলুন। কাটা হয়ে গেলে আঠা লাগাতে হবে। আঠার ক্ষেত্রে ফেভিকল ইউজ করলেও হবে। আমি জাস্ট সময় স্বল্প করার জন্য গ্লু গান ইউজ করেছি। এখন কেচি দিয়ে সূক্ষ্মভাবে এই অংশগুলো কাটুন। এখানে মাথা রাখার জন্য আলাদা অংশটা সতর্কতার সাথে কাটুন। এক্ষেত্রে আপনাকে বাহনের চেয়ার সম্পর্কে কিছুটা প্র্যাকটিক্যাল ধারণা থাকতে হবে। যে কোনো টাইপের নরম কাপড় ইউজ করতে পারেন। সবথেকে ভালো হয় পাতলা নমনীয় কালারফুল ফোম ইউজ করতে পারলে। যেহেতু নাই, সেহেতু শপিং ব্যাগের মধ্যেই আমি সীমাবদ্ধ। কাগজের চেয়ারের সাথে শপিং ব্যাগের কাপড়টিকে জোড়া লাগানোর ক্ষেত্রেও ফেভিকল অ্যাডহেসিভ গাম ব্যবহার করা যাবে। তো সিঙ্গেল এবং ডাবল সিটের জন্য কাপড় লাগানো শেষ। এবার পায়া বা পা লাগাতে হবে। সিটের প্রস্থের মাপ নিয়ে সরু এই বক্স টাইপ আকৃতি বানান এবং সেগুলোকে এই দেখানো মতন করে কাটুন। তারপর সিটের নিচে এই ছোট ছোট বক্সগুলোকে আঠা দিয়ে লাগিয়ে ফেলুন।
তারপর নির্দিষ্ট পরিমাণ ফাঁকা রেখে রেখে চেসিসের উপরে চেয়ারগুলো বসিয়ে দিন। এক্ষেত্রে ফিনিশিংয়ে ভালো লুক আনার জন্য অবশ্যই ধীরে সুস্থে ও ধৈর্য নিয়ে এই কাজগুলো করতে হবে। মূলত আমার কাজের প্রধান উপকরণ ফেলনা যে কোনো প্রকার কাগজ। তো এবার নিয়েছি কার্ডবোর্ড পেপার নির্বাচনের ক্ষেত্রে সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার। আমার পরামর্শ থাকবে আপনার বাহন যত বড় হবে কাগজগুলো ঠিক সেই অনুপাতে নিতে হবে। আবারও সেই মেথড 1 এর মতন কাগজ সাইজ করে তারপর বসার ও হেলান দেওয়ার জন্য দাগিয়ে ফেলুন। পূর্বের পদ্ধতির তুলনায় এই পদ্ধতি আরও অনেক সোজা ও টাইম সেভিং। এবার দাগ দেওয়া জায়গাগুলো ভাঁজ করুন। কার্ডবোর্ড পেপারগুলো একটু শক্ত হওয়াতে আপনি চাইলে ইলেকট্রিক্যাল প্লাস ইউজ করে বেশি বক্রতা আনতে পারেন।
ঠিক সেই আগের কাজ, মাপঝোঁক নিয়ে পিস পিস করে কাটুন। এই অংশটা একটু লক্ষ্য করুন, আমি এখানে কেচি দিয়ে চতুর্দিক সহ সিটের মাঝ বরাবর কেটে দিয়েছি। এগুলো জাস্ট দেখার সৌন্দর্য। যদিও বা আমি অতটা ভালো পারি না, তবে নেট সার্চ করে এর থেকে ভালো কিছুও পেলাম না। তাই আপনাদের কারোর কাছে এর থেকে ভালো ও সহজ উপায় থাকলে সেটা কমেন্ট বক্সে লিঙ্ক সহ দেওয়ার অনুরোধ রইল। আঠা লাগানোর ক্ষেত্রে একটু ভালোভাবে দেখবেন এবং হেলানো পাশটি 95 থেকে 100 ডিগ্রি বাঁকা করে দিবেন। গ্লু গান ইউজ করার ফলে তা ইনস্ট্যান্ট শুকিয়ে যাচ্ছে, কিন্তু ফেভিকল ইউজ করলে 36 সিট কমপ্লিট করতে 30 মিনিটের বেশি সময় লাগবে। সেক্ষেত্রে আমি বলবো গ্লু গান না থাকলে সুপার গ্লু ইউজ করুন, এতে সময় বাঁচবে। এই অংশটি সিটের নিচে পায়া বা পা লাগানোর জন্য বানানো হচ্ছে। পূর্বেও এটা দেখেছেন, তো দেখতে থাকুন প্রক্রিয়াটি। সেই আগের কাজ, আঠা দিয়ে পাগুলো লাগিয়ে ফেলুন। আপনি চাইলে সিটের এই পিছনের অংশগুলো অন্য যে কোনো কালারের কাগজ দিয়ে ঢেকে দিতে পারেন সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। তারপর নির্দিষ্ট পরিমাণ জায়গা ফাঁকা রেখে রেখে সিটগুলো বসিয়ে ফেলুন। এটা অনেকটাই পদ্ধতি 2 এর মতন,
তবে এখানে জাস্ট হাতল লাগানো হয়েছে। এক্ষেত্রে আমি কালো শপিং ব্যাগ ইউজ করেছি। কাপড়গুলোকে সাইজ মতন কেটে মূল কাগজের উপরে আঠা দিয়ে লাগিয়ে ফেলুন। এবার যে বাড়তি অংশগুলো থাকবে তা কেটে ফেলুন। এখন হাতল বানানোর জন্য একটু মোটা কাগজ নিয়ে এভাবে কেটে ফেলুন। ভিডিওটিতে দেখতে পাচ্ছেন কিভাবে প্রথম ধাপে কাগজের টুকরাগুলো উভয় পাশে লাগানো হয়েছে এবং এখানে বর্ধিত অংশগুলো কেটে ফেলা হয়েছে। ওয়েল ডান। এখন আবারও পায়া বা পা বানানোর জন্য বক্স বানিয়ে ফেলুন এবং তা কেটে সিটের নিচে জুড়ে দিন। পরবর্তী কোনো এক মিনিয়েচার বাসে এই সিটগুলো ব্যবহার করা হবে। ধন্যবাদ আপনাকে ভিডিওটি দেখার জন্য। যে কোনো প্রশ্ন অথবা কৌতূহল থাকলে কমেন্ট করুন, আর চাইলে আমাদের বিডি মিনিয়েচার টিম ফেসবুক গ্রুপে যোগ দিতে পারেন।